হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নানান ব্যঞ্জন চ্যানেল। তো আজ আমি এখানে নিরামিষ রান্না করব। এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি একটু ভাপিয়ে। আর এখানে ঝিঙা পোস্ত করব, ঝিঙার অল্প আলু নিয়েছি। আর এখানে পাট পাতাটাকে রান্না করব। তো এখানে এখন নামিয়ে নেব। আর এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরাটাকে আমি বেটে নিচ্ছি, আজকে বেটে রান্না করব। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন জিরা সম্বার দিয়ে আমি এখানে আলু আর ফুলকপিটাকে ভেজে নেবো। আগে আলুটাকে ভেজে নিয়ে তারপর ফুলকপিটাকে দিয়ে দেবো, কারণ ফুলকপিটা একটু ভাপানো আছে। তো আলুগুলোকে দিয়ে এখন এরপরে এটা ভেজে নেব। দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বাটা হয়ে গেছে, ঝিঙা পোস্ত হয়ে গেছে। এখন আমি ফুলকপি আলুটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো। এখানে আদা, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আর এখানে বাদামের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আর এখানে তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি। আর এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। এভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এরপরে গরম জল দিয়ে দেবো। দেখো মশলাটা এখন শুকনো হয়ে গেছে। তো তার আগে আমি ভাবছিলাম গরম জল দেবো না, আমি যে আলু ফুলকপিটা দিয়ে এখন এর মধ্যে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। আর আমার ফুলকপিগুলো একটু লাগা লাগা করে ভেজেছি। তো কিছুটা কড়াইতে থাকাতে একটু ভেজে গেছে, পুড়ে গেছে আর কি। যাই হোক, তারপরে এখন এর মধ্যে দেখো ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে এখন ফুটিয়ে নেব। আর এখানে এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তো এইভাবে ফুটিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। এখন এর মধ্যে নামিয়ে নেব। তো এইভাবে আমার ফুলকপি আলু তরকারিটা হয়ে গেল। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।